আসসালামু আলাইকুম। দাখিল ষষ্ঠ শ্রেণী তোমাদের গণিত বিষয়ের যে প্রশ্নটা সেটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের একদম হুবহু একটি প্রশ্ন। তো ষষ্ঠ শ্রেণীর জন্য। তো এখানে দেখো তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা ২০২৫ এর দাখিল ষষ্ঠ শ্রেণীর গণিতের তোমাদের এমসিকিউ রয়েছে। তো শুরুতে এমসিকিউ গুলো দেখতে পাচ্ছ ১ নাম্বার প্রশ্নটা। ঠিক আছে? অর্থাৎ দশমিকের যে গুণ রয়েছে এটা হচ্ছে গুণ করলে কত হয়? এটা ক্যালকুলেশন করে বের করে ফেলবা। ২ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ ৩ নাম্বার। এই পাশে ডান পাশে দেখতে পাচ্ছ ৮ নাম্বার। ঠিক আছে? ৯ নাম্বার প্রশ্নটা একই সাথে ১০ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ এবং ৪ নম্বর প্রশ্নটা ১১ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে ৫ নাম্বার, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো দেন হচ্ছে তুমি এগুলো হচ্ছে সহজে কিন্তু করতে পারো এবং তারপরে ৬ নাম্বার, ১৩ নাম্বার, ১৪ নাম্বার, ৭ নাম্বারটা এই পাশে রয়েছে ১৪ নম্বর প্রশ্ন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ২য় পেজে চলে আসলাম। তো এখানে রয়েছে তোমাদের হচ্ছে একটা উদ্দীপকের আলোকে ১৫ এবং ১৬ নম্বর প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে এখানটায়। ঠিক আছে? আর এই পাশে রয়েছে ২৩ এবং ২৪ নম্বর প্রশ্নটা, ২৫ নাম্বার, ঠিক আছে? এবং হচ্ছে ২৬ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। আর বাম পাশে দেখতে পাচ্ছ তোমাদের ১৬, ১৭, ১৮ নং প্রশ্ন। ঠিক আছে? ১৯ নাম্বারটা দেখতে পাচ্ছ। তো এখানে বলছে যে ১৭ নাম্বার ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ বলে হলে কি হবে আরকি? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ নিচের কোণটি, তাই না? তো এগুলো হচ্ছে মূলত জ্যামিতি থেকে করা হয়েছে এবং রম্বসের কোণের অর্থাৎ ছেদবিন্দুতে অঙ্কিত আচ্ছা কোণের পরিমাপ কত? ২০ নাম্বারটা দেখতে পাচ্ছ। আর এই পাশে দেখতে পাচ্ছ ২৬ নাম্বার, একই সাথে ২৭ নাম্বারটা দেখতে পাচ্ছ। ঠিক আছে? তারপরে দেখো এই পাশেও ২১ নাম্বার, ২২ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ। আর এই পাশে দেখতে পাচ্ছ ২৯, ৩০ নাম্বারটা। আচ্ছা, অপত্যার সময়ের প্রচুরক কত? ঠিক আছে? কোন সংখ্যাবাচক তত্ত্বকে কি বলে? তো এই ৩০টি এমসিকিউ তোমাদেরকে দিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছো। আর এটার সেকেন্ড পার্ট পেতে অবশ্যই তোমাকে ভিডিওটি করতে এই ভিডিওটির মধ্যে একটা লাইক দিতে হবে মূলত। ঠিক আছে? এটা লাইক দিলেই দেন হচ্ছে আমি পরে ভিডিওটি ছাড়লে তুমি হচ্ছে সাথে সাথে পেয়ে যাবা। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।